আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মজার রেসিপি বানাবো, মানে মজার একটা খাবার, যে খাবার অনেক দিন আগে খেয়েছিলাম। কুমড়ার পায়েস। এই কুমড়ার পায়েস কি আপনারা কখনো খেয়েছেন? আর যারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো আজকে আমি সেই কুমড়ার পায়েস রান্না করব। এই পায়েস কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছিলাম ছোটবেলায় আমার নানির বাড়িতে। এই কুমড়ার পায়েস খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা যারা খান নাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, এমন একটা অবস্থা। এই কুমড়ার পায়েস কিন্তু অনেক অনেক মজা লাগে। আর কুমড়োটা যদি হয় টাটকা গাছের কুমড়ো, তাহলে তো আর কোনো কথাই নেই। মানে এমন রসালো, এমন হলো, মানে কি বলবো, বলার ভাষায় খুঁজে পাচ্ছি না আমি, এত সুন্দর লাগে। তো গাছ থেকে কুমড়োটা পাড়ে নিয়ে আসলাম, আনার পরে হলো অল্প একটু কেটে নিব, কারণ হচ্ছে বেশি করে বানাবো না, অল্প একটুই বানাবো। তো কেটে নেওয়ার পরে এটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। কুমড়োটাকে ভালোভাবে ছিলে, ভালোভাবে ধুয়ে তারপরে একটু পানি দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে জাল দিলাম, তারপর হচ্ছে দেখেন সিদ্ধ হয়ে আসছে। অনেক সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে, নালে কিন্তু খেতে মজা লাগবে না। তো সিদ্ধ করার পরে আমি বাটনিতে ঢেলে নেব। আমার কুমড়োগুলো কিন্তু ভালো হয়ে সিদ্ধ হয়ে আসছে। তো ঢালার পরে এগুলোকে আমি বাটনিতে ঢেলে নেব। যার পাটা আছে সে পাটাতে বেটে নিতে পারে। পাটাতে বাটলে কি হয়, মিহিন হয় আর পায়েসটা গাঢ় গাঢ় হয়ে আসে, কিন্তু বাটনিতে আমাদের এতটা মিহিন হয় না। তো কুমড়োগুলো ঢেলে নেওয়ার পরে এখন আমি আর একটা পাত্র বসাই দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি হাফ কেজি দুধ নিয়েছি, সেই দুধগুলোকে ঢেলে দিয়ে দিব। আর সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিব, মানে বোতলটা ধুয়ে। তো দেওয়ার পরে এর উপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে স্বাদ মতো, যে যেরকম স্বাদ খায়, কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি কম খায়। আমি আমার স্বাদ মতো এই চিনিটা দিয়ে দিলাম। সামান্য একটু কিন্তু লবণও দিয়ে দিব এর উপরে। তো সামান্য একটু লবণও দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে দুধটা জাল হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে এগুলো বাটা শুরু করে দিলাম বাটনিতে। তো দেখেন আমার এখানে কিন্তু সেরকম মিহিন হচ্ছে না, আর আমি সেরকম মিহিন করব না, একটু অল্প অল্প ছানা ছানা থাকবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। মানে মিষ্টি কুমড়ার স্বাদটাও আসবে, আবার পায়েসের স্বাদটাও লাগবে, মানে দুটোই একখানে, মানে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তারপরে হচ্ছে আমি বাটাবাটি করার পরে তারপরে এটাকে ঢেলে দিয়ে দিলাম দুধের ভিতরে। দুধটা কিন্তু অনেকক্ষণ জাল করছি, করার পরে আমি ঢেলে দিছি। এখন এটাকেও অনেকক্ষণ ফুটাবো, জাল করব আর লাড়াচাড়া করব হাতে। যারা কখনো খান নাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আমি অনেক ছোটবেলায় আমার নানির বাড়িতে খেয়েছিলাম, আমার কাছে সে সময় অনেক মজা লাগছিল। আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো আমার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে আসতেছে, দেখেন অনেক সুন্দর গাঢ় গাঢ় ভাব চলে আসছে। এটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।